পুরো বিশ্ব জুড়ে এখন চলছে বিশ্বকাপ উন্মাদনা। মাঠের লড়াইয়ের উত্তেজনার পাশাপাশি জমে উঠেছে ফুটবলকে ঘিরে হাজার কোটি ডলারের ব্যবসাও। সম্প্রচারণ সত্ত্ব, স্পন্সরশিপ, জার্সি, হোটেল, পর্যটন থেকে শুরু করে সবচেয়ে লাভজনক খাতগুলোর একটি হলো স্টেডিয়ামের টিকিট বিক্রি। ফিফা নির্ধারিত মূল্যে যে টিকিট বিক্রি হয় সেটাই পুনর্বিক্রয় বা রিসেল বাজারে কয়েক গুণ বেশি দামে হাতবদল হচ্ছে। আর আজ রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে 2026-এর ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল। জানেন একটি টিকিটের আজকে দাম কত? গড়ে 11,327 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 লাখ টাকা। আর সবচেয়ে দামি একটি টিকিট আজকে রাতের জন্য বিক্রি হয়েছে প্রায় 35 লাখ টাকায়। বিশ্বকাপ ফাইনাল মানে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর। সেই আগ্রহের প্রতিফলন পড়েছে টিকিটের বাজারেও। যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুসারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিটের গড় ক্রয় মূল্য এখন 11,327 ডলার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যে কোনো ক্রীড়া ইভেন্টসের ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিট মূল্য। ফাইনাল ম্যাচ দেখার জন্য সবচেয়ে কম দামের টিকিট কিনতেও আজ রাতের জন্য গুনতে হচ্ছে 6,943 ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8.5 লাখ টাকা। যদিও আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার আগে এই টিকিটের দাম ছিল 7,200 ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর বাজারে কিছু অতিরিক্ত টিকিট আসায় দাম সামান্য কমেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভিআইপি আসনের টিকিট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের 115 সেকশনের একটি টিকিট বিক্রি হয়েছে 28,479 ডলারে, অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা। ওই সেকশনের দুটি আসনের জন্য একজন ক্রেতাকে খরচ করতে হয়েছে 56,958 ডলার। শুধু বিশ্বকাপই নয়, যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্রীড়া আসরের ইতিহাসেও এটি একটি নতুন রেকর্ড। টিকপিকের তথ্য অনুযায়ী গড় টিকিট মূল্যের বিচারে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট এখন 2026 বিশ্বকাপ ফাইনাল। এরপরে রয়েছে 2024 সালের সুপার বোল, যা ছিল 9,411 ডলারের। 2021 সালের সুপার বোল, যা ছিল 7,313 ডলারের। 2020 সালের সুপার বোল, যার প্রায় মূল্য ছিল 6,546 ডলার, এবং 2026 সালের NBA ফাইনালের তৃতীয় ম্যাচ, যেখানে টিকিটের মূল্য ছিল গড়ে প্রায় 6,308 ডলার। অন্যদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের বাজার চিত্র একেবারেই ভিন্ন। টিকিট সংগ্রহের আরেকটি প্ল্যাটফর্ম সিটপিক বলছে 2026 বিশ্বকাপের ফিফার 96 বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ এটা। টুর্নামেন্টের শুরুর সময় গড় টিকিটের মূল্য ছিল 1,622 ডলার। নকআউট পর্বে দর্শকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকে। সেমিফাইনালে এসে গড় মূল্য দাঁড়ায় 4,162 ডলার এবং ফাইনালে তা প্রায় 3 গুণ বেড়ে 11,000 ডলারের বেশি হয়েছে। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে টিকিটের দাম শুধু বাড়েনি, পুনর্বিক্রয় বাজারে কিছু ম্যাচে চাহিদা কমে যাওয়ায় মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ার পর স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় 60% পর্যন্ত কমে যায়। এতে স্পষ্ট হয়েছে বড় তারকা ও জনপ্রিয় দলের উপস্থিতি টিকিটের দামে বড় ভূমিকা রেখেছে। মজার বিষয় হলো, ফিফা যখন প্রথম ধাপে ফাইনালের টিকিট বিক্রি শুরু করে তখন সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল 10,990 ডলার, অর্থাৎ বক্স অফিসের সবচেয়ে দামি টিকিটও বর্তমান রিসেল বাজারের দামের চেয়ে অনেক কম ছিল। তবে যুক্তরাষ্ট্রে প্রচলিত ডায়নামিক প্রাইসিং পদ্ধতি এবং পুনর্বিক্রয় বাজারের কারণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের মূল্যেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফিফা এবার একসঙ্গে সব টিকিট বাজারে ছাড়েনি, টুর্নামেন্ট জুড়ে ধাপে ধাপে টিকিট ছাড়া হয়েছে। এর ফলে বিভিন্ন সময় চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে দামের বড় ধরনের ওঠানামা হয়েছে। এই পদ্ধতি নিয়ে সমর্থকদের মধ্যেও ব্যাপক সমালোচনাও তৈরি হয়েছে। অনেকের অভিযোগ, সাধারণ ফুটবল প্রেমীদের নাগালের বাইরে চলে গেছে বিশ্বকাপের টিকিট। ফলে এবারের বিশ্বকাপ অনেকের কাছেই ধনীদের বিশ্বকাপ হিসেবে পরিচিতি পেয়েছে। সমর্থকদের এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে ফিফা জানিয়েছে 2030-এর বিশ্বকাপের আগে টিকিট বিক্রির পুরো কৌশল পর্যালোচনা করা হবে, যাতে প্রকৃত ফুটবল প্রেমীরা তুলনামূলক সহজে টিকিট সংগ্রহের সুযোগ পান।